গৌস পাকর কবর শরীফের মধ্যে গৌস পাক যে কবর আছে রওজা কবর মূল কবরের মধ্যে গৌস পাক যে কত বড় আলোকিত, কত বড় শানওয়ালা, কত বড় মর্যাদার, ওনারা তো শুনতে লাগবে, ওনারা জ্ঞানী মানুষ। গৌস পাক বোধ কেউ গৌস পাক শানের মধ্যে বহুত বেয়াদবি করে, আল্লাহর ওলির সামনে বেয়াদবি করে বোধ কেউ করেন, ওনারা তো দেখতে লাগবে তার হওয়ার অবকাশ নেই। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা এমন এক ওলি যার শান মর্যাদার উপরে পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসরা ওনার জীবনী লিখে নিজের জীবনকে দণ্ড করেছে। জীবনে লিখি ইতারা জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যারা পৃথিবীর সমস্ত উলামা আরব ও আজম যারা সমাদৃত গ্রহণযোগ্য এ ধরনের মুহাক্কিক উলামায়ে কেরাম ওনার গৌস পাকের শানের মধ্যে কি লিখেছেন, মনকবতে কিতাব লিখেছেন। এলা ওরা বুঝি শরীফে কত বড় বলে, কত বড় মহান। তো গৌস পাকের কবর শরীফের মধ্যে যে আইনে কবর আছে, কবরের মধ্যে কবরের ফইতেন দি ইতেন দি ডানে বামে দুয়ো করিয়ে কবিতা লেখা আছে, হুবহু দুয়ো ফইতেন দি লেখা আছে যে দুয়ো ফার্সি ভাষা, ইতেন দি লেখা আছে দুয়ো ফার্সি ভাষা, ডানে আর বামে দুয়ো সার্গ কবিতা লেখা আছে। আইন রেনে ফজ্জুম যে সোয়া বললেই ফজ্জুম নেই আমার সামনে এনে শুধু তরজমা করে দিত। গৌস পাকের আলোচনা মিলাদুল নবী, নবীর নূরানিয়তের আলোচনা হলো। গৌস পাক যেন মুস্তাফার নূরে আলোকিত, এটা তো বেলায়েতের আকাশের মধ্যে গৌস পাককে সূর্য বলা হয়েছে। চন্দ্র গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের আকাশের মধ্যে সূর্য। তো গৌস পাকের এই সূর্য, এই নূরের সূর্যটি মুস্তাফার নবুয়তের সূর্য থেকে বিকশিত। সুবহানাল্লাহ, বড় করি। আরে বহুত কথা আছে কি হচ্ছে এখানে খেয়াল করো। আর হুজুর আল্লাহ হুজুর আবার সফর করি। গৌস পাকের কবরের পাদদেশে, পাদ মানে তোমরা বুঝছেন ফুটেন দিয়ে কি লেখা আছে এখানে খেয়াল করো। লেখা আছে দরিজা খাব গাহে গৌসুস সাকলাইনা নকদে কুমরে হায়দর নসলে হুসাইনা। ফারসি ভাষা বলতেছে, শের বলতেছে এই কবর শরীফের মধ্যে যিনি আরাম করতেছেন উনি দু জাহানের মানব দানব পৃথিবী ইহ জগৎ পর জগৎ দু জাহানের তিনি গৌসুল আজম। নকদে কুমরে হায়দর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার বেলায়েতের এক মহান শক্তির নাম আব্দুল কাদের। নসলে হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশীয়। শেষ মাদার হুসাইনিয়াস তো পেদরে হু আওলাদে হাসান ইয়ানি করিমুল আবওয়াইনাস। মাদার হাসানিয়াস তো পেদরে হু, ওনার মাদার পেদর তো বিজন্য আর একটা ফাদার কই যে এরা আর এরা প্রফেসর সাহেব তারা ফাদার মাদার ইংরেজি নকো ফাদার মাদার এই ফারসি মধ্যে ব্যবহার হয়। মাদার হুসাইনিয়াস, মা ইমাম হুসাইনের বংশধর, বাবা ইমাম হাসানের বংশধর। মাদার হুসাইনিয়াস পেদরে হু আওলাদে হাসান ইয়ানি করিমুল আবওয়াইনাস, মায়ের দিক দিয়েও মুস্তাফার আওলাদ, বাবার দিক দিয়েও সৈয়দ নবীর রক্তকু করিমুল আবওয়াইনাস। গৌস পাক দুই দিক থেকে দুই সাগরের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ, দুটি মহাসাগর এক জায়গায় একত্রিত হয়েছে, সেটার নাম ইমামুল আউলিয়া গৌস পাক। এই দুটো গেল এলা ইতেন দেখি লেখা আছে সব ইন গৌস পাকের শান। এলা ইনরে ব্যাখ্যা করতে গেলে গো শহরের মধ্যে আলোচনা করতে যাই রাত বছরকে বছর চলে যায়। ইতেন দি লেখা আছে যে
বাদশাহে হর দো আলম শেখ আব্দুল কাদের সরওয়ারে औलादे आदम शेख अब्दुल कादिर बादशाह हर दो आलम आरा ओरा कियामतेर मयदानत बिक्री हইতো গোস পাক বাদশাহ এর উড়ে যায় বাদশা বিক্রি নয় বাদশা হয়ে যাবে জিবে বিক্রি হলরে সাহায্য করে গোস পাকের বাদশা কোন রক্ত হইছে কিয়ামতের ময়দানে কবরে হাসরে দু জাহানে গরিব এই উম্মত দুর্বল গুনাহগারদেরকে তিনি তার বুকের মধ্যে জায়গা দেবেন ছায়া দিতে পারবেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি সুবহানাল্লাহ কোন বলে ও আমরা ইতরা ফল্লু যায় ফেরেশতো रूह कहते क्यों हो मुझे जन्नत में जाने से ये देखो हाथ में दामन है किसका गौसे आजम का এখানে বড় করে কোন সুবহানাল্লাহ এ ফেরেশতারা তোমরা কাকে বাধা দিচ্ছ কাকে রুখতেছো আমার হাতে গোস পাক শাহনশাহ বাগদাদ কিয়ামতের যিনি বাদশা সে মহান বাদশার টিকেট আমার হাতের মধ্যে আছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ইন আয় কোজিনি দুনিয়ার উলামা বড় বড় বুজুর্গ লিখে আই এর তরজমা করে দেন আমি কসিদায়ে বুরদা শরীফের কি বলে কসিদায়ে গোসিয়া শরীফের গোস পাকের 1000 কসায়েত আছে গোস পাকের 1000 কসিদা আছে আমরা যেটা এখানে কসিদা যেটা পড়ি সেখানে মাত্র 33 32টি কসিদা শের পংক্তি কিন্তু গোস পাকের 1000 কসিদা আছে দিওয়ানে আব্দুল কাদের আছে আপনি জানেন খবর আছে আপনার তো এগুলো যখন বলে তাহলে ওনারা শিরক করতেছে এই করতেছে সেই করতেছে তুই বুঝছো না তুই নাও বুঝো তো এসে কথা বাড়ি যান তারপর বাদশাহ হর দো আলম শেখ ইতারা খতম গোসে মিদিন ফরে বাদশাহ ইতারা সে নার বাইনে তারা খজিন তারা এটা ফরি বাদশাহ হর দো আলম শেখ আব্দুল কাদের সরওয়ারে औलादे आदम সরওয়ারে औलादे आदम বেলায়েতের মকাম থেকে সমস্ত औलादे आदमेর তিনি সরদার এগুলো মুস্তাফার সদকায় গোস পাক পেয়েছে নবীর সদকায় পেয়েছে নবীর কদম থেকে মুস্তাফা যদি উম্মতকে যদি ময়দানে মাহশরে বাদশা বানাইতে পারে মুস্তাফার মকাম কেমন হবে রাসূল পাকের শান কেমন হবে সুবহানাল্লাহ ওয়া বড় করে যে নবীর গোলামি করলে মকাম পজিশন যদি এই হয় নবীর গোলামের কারণে পজিশন যদি এই হয় তো মুস্তাফার মকাম কেমন হবে নবীর শান মর্যাদা কেমন হবে এটা বুঝার জন্য আপনি ওলিদেরকে বুঝতে হবে এটা আফতাবো মাহতাবো আরশ কুরসি নূর কল আজ নূর আজম শেখ আব্দুল কাদের আসমান জমিন সূর্য চন্দ্র সব মদিনার সূর্য থেকে জ্বলতেছে সুবহানাল্লাহ সব মদিনার চন্দ্র থেকে আব্দুল কাদেরের বেলায়েতের সূর্য মুস্তাফার মদিনার সূর্য থেকে জ্বলতেছে এই দুনিয়ায় ইতেন দিকে ইনারা কথা বলনো আলাস ইন্দিকে সোআই এজি ফাতিহা আজদম গজ্জু ইয়ানকার ফায়দা দিন গোস পাকের খবর মধ্যে লেখা আছে সাদ্দাম যদি মারি ফেলে ইতেন আমেরিকা হলে ইবে আর কুল্লা বল সাদ্দামের বক্ত আর কুল্লা কথা বল ইবে সাদ্দামের এক বক্ত আছে রেলিয়ে কিনে খালি সাদ্দামের কথা না আর কুল্লিবে সাদ্দাম জন্য এত মোহব্বত করত উদো গোস পাগল নিসবতে এক ঠেফুক কি গম্বরে সারান না জানতো শুধু সাদ্দাম জনের খবর মুনি ফেললেই ইবার নামে তাহলে বিভিন্ন সাদ্দাম কই তো সাদ্দাম আর কি কথা বলে এলে বক্ত আছে ইখনো এনে বক্ত ইগন ওই আমেরিকা বিদেশি আমেরিকার কারণে এবং সাদ্দাম গোস পাকের রওজায়ে পাক মাজারের অনেক বড় খিদমত করেছে সুবহানাল্লাহ ওয়া বড় বড় খেদমত
তো এটা স্বর্ণ দিয়ে বলে লিখি গৌসে পাক যারা তখন জান্নাবারের গৌসে পাকর মাজার শরীফের জালি মধ্যে যেন গোলাপের ফুল লাগাই বেগুন স্বর্ণ দিয়ে এরকম যেগুলো যেমন নাকি খাজা গরিব নবাজ এনে ওনারা আর দেখি যে খাজা গরিব নবাজের গুম্বদ জিবে গুম্বদের মধ্যে জিবে তাজ আছে দেখুন না ওনার তাজ দেখুন না খাজা গরিব নবাজ গুম্বদ এবার কমপ্লিট স্বর্ণ দিয়ে তৈরি খাজা গরিব নবাজের গুম্বদের কমপ্লিট স্বর্ণ দিয়ে তৈরি এটা তাজ একবার তাজের মতন না চাই না তাজ কত মন স্বর্ণ গৌস গরিব নবাজের গুম্বদের উপরে আছে সম্মানিত হাজিরিন একটা তো গৌসে পাকের সরে পাকের দুই দিকে গেল পায়ের দিকে এখন ডান দিকে কি লেখা আছে এই লেখা না কেমন তর্জমা করছেন ওরা মরর রাইবে এখানে লেখা আনা মির রিজালিন লা ইয়াখাফু জালিসুহুম রাইবাজ জামান ওয়া লা ইয়ারা মা ইয়ারহাবু আনা মির রিজালিন এ বিশ্ববাসী আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন বেলায়েতের এমন উঁচু মাকাম দান করেছেন আমার মজলিসে বসলেও তাদের জন্য নেজাতের গ্যারান্টি হয়ে যাবে আল্লাহু আকবার বলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আমার গৌস পাক ইয়া গৌস কিয়ামতের ময়দানে বড় মুসিবতের দিন কেউ যদি এইটুকু বলতে পারে আমি আমার জীবনে হে গৌসে পাক আপনার মজলিসে মহব্বতে বসেছিলাম আব্দুল কাদের সেই মহান গৌসুল আজম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার একটি মজলিসের জন্য সুপারিশ করবে সেজন্য বলতেছেন আমাকে যারা মহব্বত করবে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত এরা আমার মুরিদ হবে আমার সিলসিলার মধ্যে বায়াত হতে হবে না আনুষ্ঠানিক বায়াত হতে হবে না যারা কিয়ামত পর্যন্ত আমাকে মহব্বত করবে ভালোবাসবে অন্তরে জায়গা দেবে কিয়ামতের মনে তারা আমার মুরিদ রূহানি সন্তান হিসেবে উঠবে আমি আব্দুল কাদের তাদেরকে সুপারিশ করব লা ইয়াখাফু জালিসুহুম রাইবাজ জামান ওয়া লা ইয়ারা মা ইয়ারহাবু পৃথিবীর কোন মুসিবত কোন শক্তি আমার গোলামদেরকে হেয় করতে পারবে না নত করতে পারবে না আমার ঘরের দরজায় বসে থাকা কুকুরও বাঘের উপরে সরদারি করতে পারে তার রকম যে কি আফালাত সুমুসুল আউয়ালিনা ও শামসুল ইমিল আল্লাহ মান রশাহুর ইন দুনিয়া বাসা আলেম বুঝছো না ই খেয়াল করছো আফালাত সুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান ফি উফুকিল উলাদ লা তাকরুবু আমি আব্দুল কাদেরের এই বেলায়েতের সূর্য গৌসিয়তে কুবরার এই যে সূর্য পাওয়ারের এই সূর্য বেলায়েতের আকাশে উদিত হয়েছে কিয়ামত পর্যন্ত এটা অস্ত যাবে না সুবহানাল্লাহ ওয়া বরাবরি আল্লামা নূর ইসা হুজুর কিবলা গোটা বাংলাদেশের মজলিসে শুরার পরামর্শে তিনি নির্বাহী চেয়ারম্যান আহলুস সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমাদের মঈনুদ্দিন আশরাফি সাহেব গোটা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান তো আর পরিচয় বিধি ফাইজি আলহামদুলিল্লাহ না বড় করি আমি এটা এই জন্য বলতেছি আমি এটা এই জন্য বলতেছি যে মকাম এই পজিশন এই হতান ছুটি গিয়ে যেটা বলতেছি সেটা হলো হুজুরকে যে পদের মধ্যে আসীন করা হয়েছে ইয়ান ফতটা এক কান ফতওয়ান আরোগ্যর বলতে দিবেন সে তো এক কান ইয়ান ক্ষমতা কি এক কান এক কান আমি গুজরাতে বসা আছে আর গো বইতে চাইলে এই মকামত ন হুজুর লামাই বেলন করিব ন শেয়ার আর কেন বানাইবো আর কেন শেয়ার বানাইলি এবার নির্বাহী তাইব না নির্বাহী তো দুবো হয়ে যাবে কেউ যদি কয় যে ব্যবহার লাস্ট সন্তান তো লাস্ট সন্তান হইবে জীবের পর আর কোন সন্তান নেই হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি বেলায়েতের সূর্যে গৌসিয়তে কুবরার সেই মকাম মহান শক্তি নিয়ে আমি কিয়ামত পর্যন্ত উদিত থাকব আমার এই আসনের মধ্যে দ্বিতীয় বসার কেউ না কেউ বইতে চাইলে মকামত গৌস পাকের লামায় ফেলন করিব আগে আর বইতে দিবে এইন খোঁজে না ইন খোঁজে
আর আরে বোধকে ভুল বুঝে বোধ ধরে গালাগালি করে আই না কইলাম না আর বুঝে ভুল তর্জমা করি ইমিদ আল্লামা নবী সাহেবুল কাবলা আছে জগৎ বিখ্যাত আলেম ইমিদ আর হাসান সাহেব এটা আলেম ওর বসে নিশি বসে বলি তারা ছোট মানুষ করছো এটা বেশি শেয়ার দিলে সমস্যা বুঝে শেয়ার না হতে আমি তো এটা ভালো ভালো আলেম বেয়াদব করি আফালাত সুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান ফি উফুকিল উলা লা তাগরুবু আমার বেলায়েতের সূর্য কিয়ামত পর্যন্ত আলো দিতে থাকবে তোমরা ভয় করিও না আমার সাথে মহব্বতের সম্পর্ক করো আমি আব্দুল কাদের তোমাদের কাছে ছায়া হয়ে থাকব ইয়াদি আলা মুরিদি কাসসামায়ে আলাল আরদে আমি আমার কিয়ামত পর্যন্ত আমার ভক্ত অনুরক্ত যারা আমার মুরিদ আমাকে যারা ভালোবাসবে এরা আমার কাছে কেমন জানো আসমান যেভাবে পৃথিবীতে বুকের মধ্যে নিয়ে আছে আমি আমার মুরিদকে আমার বেলায়েতের বুকের মধ্যে করে রাখব আল্লাহু আকবার বলেন আল্লাহ এলা ইনি শেষ হইল এলা আব্দু বাইরি শেষ কথা শেষ করেছে তারপর কি হচ্ছে কিফ আলা বাবিনা আন্দা দাইকিল মানাহিব আল্লাহু আকবার কিফ আলা বাবিনা আন্দা দাইকিল মানাহিব তাফুস বিআলাইয়াল কদর মনজিল মাআরিজ এ পৃথিবীর মানুষেরা যদি তুমি আল্লাহর কাছে নিকট হতে চাও উচ্চ কোন মর্যাদা তুমি যদি পেতে চাও তো আমি আব্দুল কাদেরের দরজায় আসো আমি আব্দুল কাদেরের মজলিসে আসো আমার ছায়াতলে আসো আমি আব্দুল কাদেরের মহব্বত অন্তরে ধারণ করো দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে উচ্চ মাকামের আসীন হতে পারবে ইমিদু আল্লামা নবী সাহেব আছে জুনায়েদ বগদাদি ওনার নাম কঠোর বলিবে গৌসে পাকের পঞ্চমতম শেখ গৌসে পাকের শেখ 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 পঞ্চম নম্বরের শেখ জুনায়েদ বগদাদি বগদাদে জামে মসজিদে খুতবা দেওয়ার সময় হঠাৎ খুতবার মাঝে বলেছিলেন কদমাহু আলা রাকবাতি কদমাহু আলা রাকবাতি জুনায়েদ বগদাদি যে এবার কদম আর খান্দুর ওদিবের কদম আর খান্দুর মানুষ খুতবা শেষে হুজুর অনেক খুতবা দিতে লাগবেন যে বিষয় নিয়ে আলোচনা করতে লাগবেন তা আরবি বুঝে কিন্তু হঠাৎ করে মাঝখানে আপনি খুতবার মাঝখানে বলতেছেন ওনার কদম খান্দের উপর নন খদিবে খার কদম খান্দুর লইলেন জুনায়েদ বগদাদি বলতেছেন যে আমি আমার মিম্বরে দাঁড়িয়ে এটা মুস্তাফার মিম্বর এখানে যখন আমি দাঁড়িয়েছি ওই উমর ইবনুল খাত্তাবের এটা ফয়েজ হয়তো আমি যখন মিম্বরের মধ্যে যখন দাঁড়িয়েছি বেলায়েতের দৃষ্টিতে দেখেছি বগদাদের এই জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একজন ওলি বলবে আমার কদম ওলিদের কাঁধের উপরে অনেক বছর প্রায় 300 বছর পরে আমরা দেখুন না কত 300 বছর আগে অনেক বছর পরে একজন ওলি পৃথিবীতে আসবে ওনার মাকাম অনেক উঁচু হবে আমার পরেও যদি আসবে ওনার অনেক বড় মাকাম হবে উনি ঘোষণা দেবে মিম্বরে দাঁড়িয়ে আমার এই কদম ওলিদের কাঁধের উপরে আমি আগে ভাগে ওনার কদম কাঁধে নিয়েছি ওনার নাম আব্দুল কাদের হবে তো আপনি কেন ওনার কদমে তো আগে আগে কাঁধে নিলেন হয়তো ওনার কদম যারা কাঁধে নেবে এরা বেলায়েতের মাকামের মধ্যে অনেক উঁচু মাকামে পৌঁছে যাবে ইবের কদম খানা আর দেখবেন বহুত ফল আছে জাহেল আর ফিরুল খান তো মিদি বলতে বাগুর কদম নাই ইবে কি ফিরুল কি মহব্বত বিল্লু জানে না দুশ্মনী বিল্লু জানে ফির কোন বুজুর্গর যদি কজ হয় যে আমাদের হুজুর গৌসে পাকের কদম আমাদের হুজুরের খাঁদের মধ্যে নেই তাহলে ওনার বেলায়েতকে অস্বীকার করা হলো যেমন কোন মানুষ যদি বলে নবী মানুষ নয় তাহলে নবীর নবুয়তকে অস্বীকার করা হবে কি হবে নবীর নবুয়তকে অস্বীকার করা হবে যদি ইনসান মানা না হয় ইনসান মানুন করবে ইনসান মানুন না ঈমান তোমার জন্য ঈমান মানুন না কুফর النبي هو انسان باسه الله الى الخلق لتبليغ الاحكام মানুষকে আল্লাহ এবং রাসূলের আহকামগুলো আল্লাহর আহকামগুলোকে যথাযথ প্র্যাকটিক্যালি থিওরিক্যাল ভাবে মানুষের মাঝে আল্লাহর আহকাম প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে প্রেরণ করা হয় এরা ইনসান এটাই তো কিতাব নবী হলো ইনসান না মানলে যাইলে ঈমান যাইবে কই
বেলায়েতের দৃষ্টি দিয়ে গৌস পাকের কদমকে নকশা গৌস পাকের কদমি হাজিহি আলা রাগবাতি কুল্লি ওলিল্লাহ না মানিল বেলায়েত ক্যান্সেল নাই বেলায়েত নাই জিরো খাইলে এ শেষ ইবে 9 নম্বর 11 নম্বর আর একবার লাস্টে ইবে কি করছ আলাম তারা আন্নাল্লাহ আসবাগা নি'মাতান আলাইয়া ওয়া ওয়াল্লানি আলা কাযাইল হাওয়াই আলাম তারা আন্নাল্লাহ আসবাগা নি'মাতান আলাইয়া হে বিশ্ববাসী তোমরা কি দেখছো না মুসলদারে আমি আব্দুল কাদেরের গুম্বদে আমার আব্দুল কাদের দরবারে মুসলদারে আল্লাহর রহমত বৃষ্টিতে বর্ষিত হয় আমার দরবারে আল্লাহর নিয়ামত মুসলদারে বর্ষিত হয় আল্লাহ মুস্তাফার গোলামের কারণে সদকায় আমি আব্দুল কাদেরকে মানুষের কল্যাণ করার ক্ষমতা দান করেছে সুবহানাল্লাহ বলেন না সবাই আমরা সবাই গৌসে আজমের ছায়াতলে থাকতে চাই না হাত তুলে বলে আমরা চাই না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে চাই না ইয়া রাসূল আতুল রাখো আমরা আগামীতে যে কোনো সময়ে আমরা শুধু আহলে সুন্নাত ছাড়া আর কিছু চাই না ঠিক কিনা বলে আমার গৌস পাকের মাহফিলে বলেন আমরা আহলে সুন্নাত ছাড়া আর কিছু বুঝি না আমরা আমাদের জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মরণ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মালা নিয়ে মুস্তাফা পর্যন্ত পৌঁছতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল